ঠিক মতো আমরা বার করতে পারিনি, কিন্তু তারপরে 1000-এরও বেশি মানুষ এই 20 দিনের ব্যবধানে শেখ হাসিনার সরকার শুধু ক্ষমতায় থাকবার জন্য গুলি করে হত্যা করেছে। ওকে কি বলবেন? খুনি। ওকে কি বলবেন? ডাকাত। মানুষের জীবন নিতে, মানুষের রক্ত দেখতে পছন্দ করেন। শেষ পর্যন্ত পরাজিত হলেন কেন? পদত্যাগ করলেন কেন? আপনাদের মনে আছে 4 আগস্ট একদিনের মধ্যে পদত্যাগ করলেন কেন? কারণ যখন মানুষ পিঁপড়ার মতো বেরিয়ে যাচ্ছে, এই এলাকা দিয়ে মিছিল গেছে লক্ষ লোকে, কোথা থেকে আসছে? গাজীপুর থেকে হাঁটতে হাঁটতে, কেরানীগঞ্জ থেকে হাঁটতে হাঁটতে, মানিকগঞ্জ থেকে হেঁটে, ওইদিকে একেবারে চট্টগ্রাম রোডের মধ্যে থেকে মানুষ আসছে, লাখো জনতা আসছে। একটাই তাদের লক্ষ্য, আমরা শেখ হাসিনা যে বাড়িতে থাকে সেই বাড়ি ঘেরাও করব এবং দেখি উনি পদত্যাগ করতে বাধ্য হন কিনা। অনেকে এই কাহিনী জানেন না। শেখ হাসিনা সেনাবাহিনী প্রধানকে ডেকেছিলেন, বলেছিলেন গুলি করতে থাকো, একটা লোক যেন জীবিত ফিরতে না পারে, আমি ক্ষমতা ছাড়ব না। সেনাবাহিনী প্রধান বলেছিলেন, ম্যাডাম এটা সম্ভব নয়, একজনকে গুলি করলে আড়াইজন দাঁড়ায়, রক্তের নদী বয়ে যাচ্ছে, কিন্তু ওরা মাথা নত করে না। এই কিশোর, এই ছাত্র, এই শ্রমজীবী মানুষ, এই রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, পারমির দোকানদারওয়ালা, এরা কেউই এখন জীবনের জন্য কোনো শেখ হাসিনা তারপরে বিমান বাহিনী প্রধানকে ডেকেছেন, বলেছেন আকাশ দিয়ে হেলিকপ্টার উঠবে আর ওখান থেকে গুলি করে নিতে থাকা মানুষগুলিকে হত্যা করতে থাকো, আমি ক্ষমতা ছাড়ব না। বিমান বাহিনী প্রধান বলেছেন এটা সম্ভব নয়, এদেরকে গুলি করে হত্যা করে মেরে ফেলে রাজপথ থেকে সরানো যাবে না। এই 20 দিন ধরে আমরা চেষ্টা করে দেখেছি, সেটা হয়নি। এবং তারপরে আপনারা জানেন 5 তারিখ দুপুরবেলা উনি শেষ পর্যন্ত নিজের জীবনের লোভে, জীবন বাঁচাতে পালিয়ে চলে গেছেন। মাত্র কয়েকদিন আগেই তিনি বলতেন শেখ হাসিনা পালায় না। যখন বিদেশের রেডিও টিভিতে বলল যে উনি খুব শিগগিরই পালিয়ে যাবেন, তখন উনি বলেছিলেন শেখ হাসিনা পালায় না। এখন শেখ হাসিনা যে পালায়, সেটা আওয়ামী লীগের লোকজনও দুঃখের সাথে হচ্ছে। আমি আমার বক্তব্যের শুরুতেই ওই মানুষগুলোকে যারা ঢাকা মহানগরে, রংপুরে, চট্টগ্রামে, সারা দেশে জীবন দিয়ে এই এত বড় অত্যাচারী শাসনের অবসান ঘটিয়েছে, তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আবু সাঈদের নাম সবাই জানে, একেবারেই দরিদ্র পরিবারের একটা সন্তান, অসাধারণ মেধাবী, সবসময় ভালো ফল করতেন, তার উপরেই পরিবারটা নির্ভর করত, ওই সময় টিউশনি পর্যন্ত করতেন। কিন্তু তার শেখ হাসিনা দুঃশাসনের সাথে, অত্যাচারের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে ঘৃণা এত তীব্র ছিল, সে আন্দোলনের মধ্যে গেছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যেই জায়গায় গুলি করে সাহিত্যে হত্যা করা হয়েছে, সেখানে আমরা গিয়েছিলাম। রাস্তার মধ্যে দাঁড়িয়ে